আপনাদেরকে তাহলে শুরু করি। প্রথম একটা একটা করে শব্দের একটু ব্যাখ্যা করে দিই। এক, মুনাফিক। জানেন এটা? এটা আমরা সাধারণ জানি, ওই লোকটা মুনাফিক, এ মুনাফিক, ও মুনাফিক, বলি না? বলি। এক, মুনাফিক, নিফাক। আমি একটা তফসিরের ভিতরে দেখছিলাম, তফসির ইবনে কাসিরে, যে আরবিতে একটা জায়গা থেকে 3-4 দিকে যেটা রাস্তা চলে যায়, আমরা কি বলি? 3 দিকে রাস্তা চলে গেলে 3 মাথার মোড় বলি না? যেখান থেকে 4 দিকে রাস্তা চলে গেছে কি বলি? 4 মাথা বা চৌরাস্তার মোড়, তাই না? এই যে চৌরাস্তা বা 3 রাস্তা, এইটা আরবিতে বলা হয় নিফাক। নিফাক মানে একই জায়গা থেকে 3-4 রকমের রাস্তা, একই ব্যক্তির ব্যাপারে 3-4 রকমের কথা যে মুখ থেকে বার হয়, এ হচ্ছে মুনাফিক। বোঝাতে পেরেছি? আমি মমতাজুল ইসলাম, আপনাদের মসজিদের ইমাম সাহেব। মুনাফিক চেনাচ্ছে। আপনি ফজরের নামাজ পড়লেন আমার পিছনে, আমি খুব সুন্দর তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে আস্তে আস্তে, খুব কণ্ঠস্বর আমার ভালো, ধরে নেন বোঝানোর জন্য বলছি। কোরআন তেলাওয়াত করলাম, তা আপনার মন ভরে গেল। আপনি আমাকে ফজরের নামাজ পড়ে বলছেন, সত্যি হুজুর, আজকে 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো ভালো ইমাম সাহেব দেখিনি। এত কণ্ঠস্বর আপনার সুন্দর, আর আপনার ব্যবহার, আপনার আখলাক, চরিত্র, আলহামদুলিল্লাহ, আমরা খুব মুগ্ধ। ফজরের নামাজ পড়ে বলেছে। আর জোহরের নামাজের আগে আমার ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, আমার বউ ফোন করে বলেছে তাড়াতাড়ি বাড়ি এসো, ছেলে মারা যেতে পারে। আমি কাউকে না জানিয়ে হঠাৎ করে আব্দুল কাদির সাহেবের মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে গেছি, কাউকে জানানো হয়নি। যে লোকটা ফজরের নামাজের পর আমার প্রশংসা করেছে কোরআন তেলাওয়াত শুনে, এই লোকটা জোহরে এসে দেখছে মমতাজুল সাহেব মসজিদে নাই। ও নামাজ পড়ে তখন কমিটিকে জানাচ্ছে, সব ভালো, এ লোকটা বড্ড বেশি কামাই করে, একে চেঞ্জ করে দে, বরঞ্চ ভালো হবে। এ হচ্ছে পাক্কা মুনাফিক। একে এ পাক্কা মুনাফিকে। কারণ এই হচ্ছে মুনাফিক, যে একই ব্যক্তির ব্যাপারে একই জবান দিয়ে সময়ের পরিপ্রেক্ষিতে 2 রকমের কথা বলে, এ হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝতে পেরেছেন? চলুন এবার আর একটা জিনিস আপনাকে দেখাই। বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফিককে আপনি চিনবেন কেমন করে? একটা মুনাফিককে বাহ্যিক দৃষ্টি যদি চিনতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একটা মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে 3টে গুণ আছে। আর আরেকটা হাদিসে আরেকটা শব্দ বাড়ানো আছে। 1, সে যখন কথা বলে মিথ্যা বলে। 2, ওয়াদা করলে খেলাপ করে। পয়সা তো মিনা খানা, তার কাছে আমানত রাখতে দেওয়া হলে খিয়ানত করে। আরেকটা রওয়ায়াতে এসেছে, সে যখন ঝগড়া মারামারি হয় তখন সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এটা মুনাফিকের কটা গুণ? 4টে, তাই না? একটা হাদিসে 3টে, আর একটা হাদিসে একটা শব্দ বাড়ানো হয়েছে, তাহলে 4টে গুণ মুনাফিকের, তাই তো? বাহ্যিক দৃষ্টিতে। এবার আর একটা কথা বলে দিই। একটা লোক মিথ্যা কথা বলে না, একটা লোক আমানতের খিয়ানত করে না, একটা লোক ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে না, কিন্তু লোকটা ঝগড়া মারামারি হলে গালাগালি করে। 4টে গুণের একটা স্বভাব তার ভিতরে আছে। এখন এই লোকটার ক্ষেত্রে মাসলা কি হবে? যে ও কি তাহলে মুনাফিক? না, ও পরিপূর্ণ মুনাফিক না হলেও ওর ভিতরে মুনাফিকের একটা বীজ থেকে গেছে। কি বললাম বুঝলেন? এই বীজ যদি বার করা না হয়, ফোঁড়া হয়, দেখেছেন ফোঁড়া? পাড়া গ্রামে শহরে সবারই হয়, গ্রাম্য মানুষ ভালো বোঝে। ফোঁড়া দেখবেন টিপলে রক্ত পুঁজ বার হয়, ভিতরে কিন্তু একটা আঁঠি মতো থাকে, ওটাকে কি বলে? বিচি বলা হয়। ওই বিচি যদি আপনি না বার করেন, তাহলে কিন্তু ও ওই জায়গাটায় সুস্থ হলেও পাশে আর এক জায়গায় মুখ বার করে দিবে। তার মানে আমাদের উচিত যত কষ্টই হোক ওই ফোঁড়ার বিচিকে টেনে বার করতেই হবে, যেমন হোক করে। ও এখনো একটা স্বভাব আছে, মানে ওর ভিতরে মুনাফিকের বীজ আছে। কি বললাম বুঝলেন? এই বীজ টেনে বার করতে হবে, অর্থাৎ এটা ত্যাগ করে দিতে হবে। এটা একটা কথা বলে দিলাম যে বাহ্যিক দৃষ্টিতে কটা গুণ? 4টে।
এবার আপনাকে বলছি আভ্যন্তরীণ অর্থাৎ অন্তরের দিক দিয়ে মুনাফিকের চরিত্র কেমন। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দল দল মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি আপনাকে নবী বলে মানি, আখিরাতকে মানি, আল্লাহকেও মানি, সব আমাদের ওকে, কিন্তু আল্লাহ তাআলা ওদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন ওয়া হুম বিমুমিনিন, একজনও তারা মুমিন নয়, সব তারা মুনাফিক। তার মানে এরা আপনার কাছে উপরে উপরে বলে আপনাকে নবী বলে মানি, আখিরাতকে মানি, আল্লাহকে মানি, কিন্তু আপনার যাবতীয় গোপন ব্যাপারগুলো সব আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বেঈমান, উবাই ইবনে সুলুল এদের কাছে সব গোপন তথ্য পৌঁছে দিচ্ছে। এটা হচ্ছে পাক্কা মুনাফিক। মুনাফিক যদি চিনতে চান তাহলে আপনাদের মুর্শিদাবাদ জেলা তো এটা, এই মুনাফিক চেনানো খুব সুবিধা হয়। যদি বলছেন তাহলে কি মুর্শিদাবাদে মুনাফিক বেশি? না, মুর্শিদাবাদে এক নাম করা মুনাফিকের জন্ম হয়েছিল। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ইতিহাস গোলাম আহমেদ মুর্তজা পড়ে দেখবেন, চেপে রাখা ইতিহাস, এক অনন্য ইতিহাস। এই সমস্ত গোলাম আহমেদ মুর্তজা বক্তা সম্রাট ছিলেন সারা বাংলার, ঐতিহাসিক দিক দিয়ে তিনি ভালো বক্তা। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। উনি বই লিখে গেছেন, সেই বইয়ে টাটকা ইতিহাস স্বর্ণ উজ্জ্বল অক্ষরে তিনি লিখেছেন। মুনাফিক দেখাচ্ছে আপনাকে। আপনারা জানেন আপনাদের পার্শ্ববর্তী জায়গায় নবাব সিরাজ নাম শুনেছেন না? সিরাজউদ্দৌলা নাম শুনেছেন তো? ব্রিটিশদের সঙ্গে একটা যুদ্ধ ঘোষণা করেছিলেন। কোন জায়গায়? পলাশীর আমবাগানে, তাই তো? এই যুদ্ধতে নবাব জিতেছিলেন না হেরেছিলেন? হেরেছিলেন। লাল পতাকা নিয়ে নবাবকে চলে আসতে হয়েছিল। নবাব ব্রিটিশদের তাড়াবার জন্য একটা একটা করে যে পদক্ষেপ নিয়েছিলেন, এক, মুসলিমরা নামের আগে মোহাম্মদ লিখবে, ব্রিটিশ তার থেকে কর আদায় করত, আর দাড়ি রাখতে গেলে কর দিতে হতো। নীল চাষিদের কাছ থেকে জোর করে বেশি করে কর আদায় করা হতো। তখন তিনি ভাবলেন এই ব্রিটিশকে দেশ ছাড়া করতে হবে। তিনি ওই যে পলাশীর আমবাগানে যুদ্ধ ঘোষণা করেছিলেন, আর নবাবের বাড়িতে থেকেছে, নবাবের গাড়িতে ঘুরেছে, নবাবের টাকা নিয়ে খেয়েছে, নবাবের বাড়িতে নবাবীয় কাজবাজ করেছে। একটা লোক ছিল, তার নাম হচ্ছে মিস্টার মির্জাফর আলী। কি বললাম বুঝলেন? ওই জন্য বাইরের অন্যান্য জেলার মানুষ বারবার মুর্শিদাবাদের লোক দেখলে বলে, তুমি তো সেই মির্জাফরের জেলার লোক। এই কথা অনেক জায়গায় বলে। আল্লাহর কসম আপনাকে আমি খারাপ বলছি না, জাস্ট মুনাফিক চেনাচ্ছি। এই মির্জাফর এত বড় বেঈমান বিশ্বাসঘাতক যে ব্রিটিশদেরকে তাড়াবার জন্য, ব্রিটিশদের মারার জন্য যত রকমের কৌশল নবাব করেছিলেন, সমস্ত কৌশল রাতের অন্ধকারে ব্রিটিশদের কাছে সব খবর পৌঁছে দিয়েছিলেন। এক পর্যায়ে মুসলিমদের উপরে পলাশীর আমবাগানে বিপর্যয় চলে এসেছিল। এই হচ্ছে সেই মুনাফিক, যার মুখে একরকম, অন্তরে আর এক রকম। মুনাফিক চেনার আর একটা দৃষ্টান্ত আপনাকে বলি। তার মুখে হবে মিষ্টি, অন্তরে হবে বিষ। অন্তরে কি? বিষ। একে মুনাফিক। আমরা মুনাফিক শব্দটা খুব সংক্ষিপ্ত আকারে জানি, যে মুনাফিক মানে একটা নর্মাল ব্যাপার। আপনাকে মুনাফিকের ব্যাপারে কোরআন মাজিদের আয়াতগুলো যদি তুলে ধরি, তার রাতে আপনার ঘুম হবে না। আপনি শেষ পর্যন্ত শুনুন, আপনার ঘুম হারাম হয়ে যাবে। যে মুমতাজুল সাহেব এ কি বলে গেল, এই তো জীবনে কোনোদিন শুনিনি। এই দেখুন পবিত্র আল কোরআনে, জীবনে শোনেননি না শুনেছেন ভুলে গেছিলেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। এক, পৃথিবীর সব থেকে বড় পাপ, পাপের নাম কি বলুন? শিরক। তাই না? আপনার ভয় লাগছে নাকি? শিরক। দ্বিতীয় বড় পাপ, ধরে নেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরে বড় পাপ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তারপরে বড় পাপ, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তারপরের বড় পাপ, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া। তারপরের বড় পাপ, মদ পান করা। তারপরে বড় পাপ, এতিমের সম্পদ মিথ্যাভাবে আত্মসাৎ করে লুণ্ঠন করা। পৃথিবীর জমিনে এগুলো হচ্ছে বড় বড় পাপ। বড় বড় কাবিরা পাপের
69টা সিরিয়াল পাওয়া যায়, 69টা হাদিস এবং কোরআন অনুযায়ী সারা পৃথিবীতে এই মুহূর্তে কাবিরা পাপ রয়েছে 69টা, তার ভিতরে এইগুলো কি কাবিরা পাপ, তাই না? এইবার আপনাকে বলছি, একটা লোক শিরক করলো, পৃথিবীর সব থেকে খাতারনাক পাপ। একটা লোক তার পিতা মাতাকে গালি দিল, পৃথিবীর দ্বিতীয় খাতারনাক পাপ। একটা লোক এতিমের মাল আত্মসাৎ করলো, পৃথিবীর তৃতীয় খাতারনাক পাপ। একটা লোক চক্রবৃদ্ধি হারে সুদ খেলো, পৃথিবীর চতুর্থ খাতারনাক পাপ। কিন্তু হাদিস কোরআনে এক জায়গাতে এ কথা আপনি দেখাতে পারবেন না। আমি মমতাজুল ইসলাম তদন্ত করে যা পেয়েছি, যে একটা লোক শিরিক করেছে বলে জাহান্নামের এই পজিশনে থাকবে, একটা লোক সুদ খেয়েছে বলে জাহান্নামের এই পজিশনে থাকবে, এ কথা আল্লাহ এবং তার রাসূল কিছু বলেননি। জাহান্নাম যাবে এ কথা চূড়ান্ত হতে পারে, কিন্তু জাহান্নামের কোন পজিশনে থাকবে এটা বলানি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। পৃথিবীতে যত পাপী আছে, মুনাফিকরা এত নিকৃষ্ট পাপী যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে। বুঝতে পারছেন? তার মানে শিরককারী, তার মানে সুদ খানেওয়ালা, তার মানে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেনেওয়ালা, সবাই উপরে থাকবে, মিডিলে থাকবে, যে যেখানে পারে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছে, ওরা এত নিকৃষ্ট যে ওদেরকে একদম নিচে স্তরে রাখা হবে মুনাফিকদের, তাই না? এইবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা মুনাফিক, একটা লোক কাবিরা পাপ করেছে, ব্যভিচার করেছে ধরে নেন, এই লোকটা মারা গেছে। একটা লোক সুদ খেত, এই লোকটা মারা গেছে। একটা লোক মদ পান করত, এই লোকটা মারা গেছে। বলুন তো এদের জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে। আপনি মুসলিম ভাই হিসেবে জানাজা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একটা লোক মারা গেল, সেই লোকটা মদ পান করত, আচ্ছা আপনি তার জন্য দোয়া করতে পারবেন না? অবশ্যই পারবেন না? যে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। একটা সুদখোর, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না? পারবেন, যে আল্লাহ ও কাবিরা পাপ করতো, তারপরে তুমি ওকে ক্ষমা করে দাও, ইত্যাদি ইত্যাদি। দোয়া করা যাবে কি যাবে না? যাবে। আরে পাপ করে বলেই তো তার জন্য দোয়া। কি বলছি বুঝতে পারছেন না? পাপী মানেই তো দোয়া। মক্কার সব থেকে বড় মুনাফিক যে ছিলেন, শায়েখ খুব ভালো জানবেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ হচ্ছে মক্কার সব থেকে ডেঞ্জারাস মুনাফিকদের সর্দার, তাই না? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। ওনার বেটা, ওনার বলা যাবে না, ওর বেটা ইসলাম কবুল করেছিল। ভালো করে বুঝবেন, ওর বেটার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। ওর বেটার নাম আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার যখন মারা গেল, ওর বেটা এসে আব্দুল্লাহ আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি ইচ্ছা করছি যে আপনার গায়ের জামাটা আপনি দেন, আমার আব্বার কাফন করব। মুনাফিকদের সর্দার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার কাপড়টা খুলে দিলেন, যাও তোমার আব্বার গিয়ে কাফন করে নাও। কাফন যখন করলেন, পাশে ছিলেন কে? পাশে ছিলেন বিখ্যাত সাহাবী হযরতে ওমর, বাঘের বাচ্চা হযরতে ওমর। হযরতে ওমর তো রেগে একেবারে লাল হয়ে যাচ্ছেন, যে ওরে বাবা, মুনাফিকদের সর্দার মারা গেল আর আল্লাহ রাসূল তার জামা খুলে দিলেন। মনে মনে রাখছেন। 2, জানাজার কাফন রেডি, কাপড় পরানো। আব্দুল্লাহ আবার এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। তাই তো সাহেব, আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ফিরুন, উঠলেন, উঠে দাঁড়ালেন, জানাজা বসেছিলেন, উঠলেন। যখন উঠেছেন, হযরত ওমর পিছনের জামা ধরে টেনে রেখে দিয়েছে, ছাড়ছে না। আশ্চর্য ব্যাপার, হযরত ওমর জামা ধরে টানছেন আল্লাহ রাসূলের। আপনি মানে হযরত ওমর বলতে চাইছেন, আপনি কেন যাচ্ছেন? ও তো পাক্কা মুনাফিক, শুধু মুনাফিক না, মুনাফিকদের সর্দার। আর সে মারা যাচ্ছে আর আপনি তার জানাজা পড়তে যাবেন, এ কেমন কথা? মক্কায় তো হই হই রই রই ব্যাপার হয়ে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং আমার কাছে ওহী আসেনি এখনো, এই ব্যাপারে কিছু নিষেধ করা হয়নি। তখন হযরত ওমর লজ্জিত হলেন, ইস, আল্লাহ নিষেধ করছে না,
অথচ আমি কত বোকা লোক, আমি আল্লাহ রসুলের জামা ধরে টানছি, তো মারাত্মক অন্যায় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সলাত আদায় করলেন, জানাজা পড়ালেন। ভালো করে বুঝবেন, এখানে একটা খুব ভালো দামি কথা আপনাকে বলে রাখি। আচ্ছা বলুন তো, বিশ্ব নবী বলেছেন আমার পরে যদি কোনো নবুয়তের অপশন যদি থাকে বা নবী যদি কেউ হতো, তাহলে কে হতো? হযরত ওমর। কারণ কি বলুন তো? হযরত ওমর ছিলেন সাহাবীদের ভিতরে সব থেকে বিচক্ষণ মানুষ, সব থেকে বিচক্ষণ। এবং অনেক জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন, হযরত ওমর যে সিদ্ধান্ত নিয়েছেন, অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত ওমরের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। 20টা আয়াত, এই দেখুন 20টা আয়াত, তার ভিতরে আমি একটা আয়াত বলবো, একটা আয়াত আপনাদেরকে বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল আপনি জানাজা পড়তে যাবেন না। আল্লাহ রাসূল জানাজা পড়লেন, জানাজা পড়ার পরেই পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেছে। সাংঘাতিক অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন। কি আয়াত? সূরা তওবা আয়াত নম্বর 84। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। কখনোই নয় মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে জানাজার সলাত বা তার জন্য সলাত আদায় করা যাবে না। শুধু সলাত নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিকদের মারা গেলে জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন পৃথিবীর কত জঘন্য পাপী, তার নাম মুনাফিক। বুঝতে পারছেন? তার জানাজা পড়া পর্যন্ত চলবে না। 2, জানাজা তো দূরের কথা, আল্লাহ নবীকে পর্যন্ত বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের পাশে দাঁড়াতে পর্যন্ত পাবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহকে, আল্লাহকে, ওয়া রাসূলিহি, রাসূলকে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তাহলে বুঝে নিলেন মুনাফিক এত খাতারনাক, তার জানাজা পর্যন্ত পড়া নিষেধের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এনেছেন আয়াত। এইবার একটা কথা বলি, এখানে তো একটা প্রশ্ন হতে পারে যে এটা তো খাস করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, এটা তো আপনি বলতে পারেন, কিন্তু তাফসীর ইবনে কাসিরের শব্দ ব্যবহার করেছেন যে এটা এমন একটি শব্দ, এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি দেখেন, আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ উনি একটা বই লিখেছেন জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ বইয়ে তিনি একথার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এটা খাস ব্যক্তির জন্য আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু শাব্দিক ব্যাপারটা খাস হলেও এমনি দৃষ্টিতে আমভাবে সবার জন্য এটা কি চারটিখানি বড় কথা। এইবার আপনাকে বলছি, গ্রামের একটা সব থেকে পাপী লোক মারা গেল, বলুন তো দেখি তার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না? পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাও বা করেন, ইন তাস্তাগফির লাহুম, যদি আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, সাবিঈনা মাররাতান, একদিনে 70 বার। কোরআনের আয়াতটা শুধু দেখুন, গায়ে লোম খাড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আও লা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা করেন, সাবিঈনা মাররাতান, 70 বার। আল্লাহ তারপরে আবার বলছেন ফালান ইয়াগফিরাল্লাহু লাকুম, আমি আল্লাহ কোশ্চিন কালেও মুনাফিকদেরকে ক্ষমা করব কি না। দোয়া করতে কে কে দোয়া করবেন 70 বার? মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন অবতীর্ণ হয়েছে কোন মানুষকে উদ্দেশ্য করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, যদি ক্ষমা প্রার্থনা করেন একদিনে 70 বার, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, তবুও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। খুব খাতারনাক পাপী, পাপের জগতের খাতারনাক পাপী, তার নাম মুনাফিক। এইবার জি আচ্ছা 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 তারপর
আর একটা কথা আপনাকে বলে দিই, এদেরকে এখন দেখতে পাবেন কোথায়, মুনাফিক চিনবেন কেমন করে, এরা কোন জায়গায় দেখতে পাওয়া যায়, এটা তো বলে দিতে হবে, বলে দিতে হবে না? যেমন কিছু কিছু জিনিস আছে সেই জায়গায় গেলে পাওয়া যায় না? তা মুনাফিক কোথায় পাবেন? সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, সবাই শালা শালি নিয়ে এরকম ভাবে হলে বসে আছে, 20 কোস দূর সে अगर कोई बच्ची रोते माँ कहती कि बच्ची सो जा गब्बार सिंह आ जाएगा। সোলে সিনেমা দেখছে সবাই হলে বসে বসে, পুরাতন দিনের একটা সিনেমা, ওটা দেখছে। ওখানে দেখবেন সবাই সিনেমা দেখতে ব্যস্ত, ওখানে মুনাফিক পাবেন না। আপনি মেলায় যান, সবাই বাদাম জিলাপি শালি দুলাভাই সব ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি বাজার করতে যান, ওখানে মুনাফিক খুঁজে পাবেন না। সবাই দেখবে মালের দাম দর করতে ব্যস্ত না? মুনাফিক এখন হয়ে গেছে সব থেকে বড় ব্যাপার। ধর্মীয় জায়গাগুলিতে এখন সব থেকে মুনাফিক বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ।